আসসালামু আলাইকুম everybody। আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলে আমি আপনার সামনে হাজির হয়েছি কেন সিরিজ দেওয়ার একটি ভিডিও নিয়ে, যেখানে আসলে আমি আপনার জন্য রেখেছি। আসলে আমরা অলওয়েজ হচ্ছে ম্যাট্রিক্স গুণ করি, বাট আমরা বলি যে ম্যাট্রিক্স এর গুণটা হচ্ছে কোদাল নিয়ম। কিন্তু কথা হচ্ছে কেন এই নিয়মে গুণ করা হয়। তো আমি যদি বেসিক্যালি বলি যে আসলে ম্যাট্রিক্স এর গুণের নিয়মটা আসলে সমীকরণ যে সমাধানের ওয়েটা ওই ওয়ে থেকে আসছে। আচ্ছা, আরেকটু ডিটেলস বললে, আমি যদি এভাবে বলি, আচ্ছা আপনাদেরকে আগে একটা জিনিস বুঝতে হবে যে আসলে ধরেন আপনাকে যদি আমি বলি যে আপনার কাছে 5 টাকা আছে আর 5 টাকার একটা ব্যাগ আছে। এখন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনার কাছে কত টাকা আছে, তাহলে কিন্তু আপনি এই 5-এর সাথে এই ব্যাগের 5 টাকা কিন্তু যোগ করে আপনি বলবেন আমার কাছে 10 টাকা আছে। আমরা কখন যোগ করি? আমরা যোগ করি যখন হচ্ছে আমাদের কাছে দুইটা সিমিলার জিনিস থাকে। যেমন আমি যদি আপনাকে বলি আপনার কাছে 20 টাকার একটা নোট আছে, 20 টাকার একটা নোট আছে, আর 5 টাকার একটা কয়েন আছে। তখন আপনার কাছে কত টাকা আছে? তখন আপনি আসলে এখানে যোগ করে বলেন যে এটা আসলে কত টাকা, 25 টাকা। বা আপনার কাছে বললাম যে আপনি প্রথমে 2 মিটার গেলেন, এরপর আরো 4 মিটার গেলেন, তাহলে আপনি কত মিটার অতিক্রম করলেন? তখন আপনি আসলে টোটাল যোগ করেন, কারণ কি দুইটি আসলে ডিস্টেন্স। তাহলে আমরা এখানে বেসিক্যালি যে জিনিসটা আমরা বোঝার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে কি, সিমিলার জিনিস যখন হবে তখন আমরা কি করব? যোগ করব। ওকে, সো আমরা এখানে একটু বোঝার ট্রাই করি। কারণ এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দুইটা ম্যাট্রিক্স গুণ করতে বলছে, ঠিক আছে? গুণ করার পর আমি আর একটা নতুন ম্যাট্রিক্স পাবো। ওকে, সো নতুন ম্যাট্রিক্স যখন পাবো তখন আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি নতুন ম্যাট্রিক্সের আমরা ভুক্তির পজিশনটা, প্রথম পজিশনটা কি? A11। দ্যাট মিনস ফার্স্ট রো ফার্স্ট কলামের ভুক্তি এই জায়গায় বসবে, তাই না? তাহলে ফার্স্ট রো কোনটা? প্রথম ম্যাট্রিক্সে এটা হচ্ছে ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা হচ্ছে থার্ড রো। আর সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম হচ্ছে এটা, সেকেন্ড কলাম হচ্ছে এটা, এবং থার্ড কলাম এটা। এখন দেখেন তো আমরা ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলামের ভুক্তির গুণ করলে কি এখানে বসাবো না? এই যে A11 তাহলে দেখেন তো এই যে 11, এইটার জন্যই আসলে আমরা ফার্স্ট রো, মানে ওয়ানটা হচ্ছে কত নম্বর রো, আর আরেক সেকেন্ড ওয়ানটা হচ্ছে কত নম্বর কলামের গুণফল এখানে বসবে। দ্যাটস আমরা আসলে এভাবে কোদাল যে যেরকম শেপ ওই টাইপের হচ্ছে গুণ করা হয়। তাহলে আমরা এখানে 9-এর সাথে 2 গুণ করবো, 9 × 2 মানে হচ্ছে 18। তারপর হচ্ছে যে কত, -2 × 0, 0। তো আমরা এখানে কেন প্লাস দিই? কারণ এটা হচ্ছে রো নাম্বার 1 এবং কলাম নাম্বার 1-এর মানে সিমিলার ভুক্তি বলেই, সিমিলার পজিশনের ভুক্তি বলেই যোগ করে। তারপর হচ্ছে 3-এর সাথে -1 গুণ করলে -3। তাহলে আমরা কেন এখানে যোগ করি, কেন গুণ করবো, এটা বুঝতে পারছি। আচ্ছা, এখানে কত নম্বর? এখানে হচ্ছে 1 2, মানে ফার্স্ট রো সেকেন্ড কলামের ভুক্তি। দ্যাটস আমরা হচ্ছে এইভাবে যাচ্ছি, ঠিক আছে? তাহলে ফার্স্ট রো কত? 9 × 2, 18। 18 -2 × 3 কত? -6। ওকে, 3 × -2 -6। ওকে, তো আশা করি বুঝতে পারছি কেন আসলে আমরা এখানে আসলে এইভাবে আমরা গুণগুলা করা হয়, এবং কেন আসলে মাঝখানে যোগ চিহ্ন দেওয়া হয়। আচ্ছা, ওকে। দেন হচ্ছে যে এটা কত নম্বর পজিশনের ভুক্তি? এটা হচ্ছে 1 3, মানে ফার্স্ট রো থার্ড কলাম। ফার্স্ট রো থার্ড কলামের ভুক্তি হচ্ছে এটা। তাহলে আমরা হচ্ছে 9 কে 9, -2 × 7 হচ্ছে -14, এবং 3 × 4 মানে হচ্ছে +12। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে কত নম্বর পজিশন? এটা হচ্ছে 2 1 পজিশন, মানে সেকেন্ড রো ফার্স্ট কলাম। দ্যাটস আমরা হচ্ছে এখন রো চেঞ্জ করে ফার্স্ট কলামে ইউজ করি। তাহলে সেকেন্ড রো ফার্স্ট কলাম, 0 0 × 2 মানে হচ্ছে 0, প্লাস 3 × 0 মানে হচ্ছে 0, 7 × -1 মানে হচ্ছে -7। আচ্ছা, এটা কত নম্বর পজিশন? এটা হচ্ছে এই 2 2 পজিশন। দ্যাট মিনস সেকেন্ড রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলামের ভুক্তির গুণফল এখানে বসবে, তাই না? তাহলে 0 × 2, আশা করি এটা হচ্ছে 0। তারপর হচ্ছে -3 × 3 মানে হচ্ছে 9, 7 × -2 মানে হচ্ছে -14। দেন হচ্ছে যে আমাদের এটা কত নম্বর পজিশন? এটা হচ্ছে 2 3, মানে সেকেন্ড রো থার্ড কলাম। তাহলে 0 × 1 মানে 0, তারপর 3 × 7 মানে হচ্ছে 27 21, 7 × 4 মানে হচ্ছে 28। ওকে, এর পরে পজিশন হচ্ছে কত? 3 1, মানে হচ্ছে থার্ড রো ফার্স্ট কলাম। দ্যাটস আমরা পরবর্তীতে রো চেঞ্জ করে থার্ড রো ফার্স্ট কলাম এখানে বসবে গুণফল। দেন আমরা হচ্ছে এটা হচ্ছে কত? 3 2, থার্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো সেকেন্ড কলাম এখানে বসবে গুণফল। এবং ফাইনালি এখানে হচ্ছে 3 3, মানে থার্ড রো থার্ড কলামের গুণফল এখানে বসবে। সো এই জন্যই আসলে এইভাবে গুণ করা হয়। আশা করি সবাই বুঝতে পারছেন কেন হচ্ছে গুণের নিয়মটা এইভাবে আসছে। সো আমরা গুণের নিয়মটার সাথে শেপটা আসলে এরকম উল্টে এল শেপ বলতে পারেন, বা এটাকে অনেক টাইমে আমরা কোদাল নিয়ম বলি। তো কেন এইভাবে গুণ করা হয় আর মাঝখানে কেন যোগ চিহ্ন দেওয়া হয়, আশা করি সবাই ক্লিয়ার হইতে পারছেন। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ।